মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে 2 লিটার, প্রাইভেট কারে 10। ছুটির দিনেও ফিলিং স্টেশনে লম্বা লাইন, হচ্ছে হাতাহাতিও। জাতিসংঘে বাংলাদেশের পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান। বিদেশি চুক্তি নিয়ে আলোচনার দাবি অস্বীকার জামায়াতের। রিজওয়ানা খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়ে ভাষণ শেষ করলেন রাষ্ট্রপতি। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 33 ফ্লাইট বাতিল। মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি জিপ মাইক্রোবাস 20 থেকে 25 লিটার, পিকআপ লোকাল বাস ডিজেল 70 থেকে 80 লিটার ও দূরপাল্লার ট্রাক বাস সর্বোচ্চ 200 থেকে 220 লিটার কিনতে পারবে। বিপিসি জানায় 95% তেল আমদানি নির্ভর হওয়ায় বৈশ্বিক সংকটে সরবরাহ মাঝে মধ্যে বিলম্বিত হচ্ছে। বিভ্রান্তিকর খবরের কারণে অনেক গ্রাহক ও ডিলার প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আইন অনুযায়ী সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় আইনগত অপরাধ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং জনআস্থা বজায় রাখতে এই রেশনিং কার্যকর করা হয়েছে। ঢাকার ফিলিং স্টেশনগুলোতে ছুটির দিনেও লম্বা লাইন। তেল না পেয়ে অনেক জায়গায় গ্রাহক ও পাম্প কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বিশৃঙ্খলা এড়াতে কন্টেইনারে খুচরা তেল বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। তবে এই আতঙ্ককে অহেতুক দাবি করেছেন অনেক পাম্প কর্তৃপক্ষ। তারা জানান তেলের মজুতের ঘাটতি নেই। মানুষ আতঙ্কিত হলেও স্টেশনের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক আছে। এদিকে রমজানে আলোকসজ্জা পরিহার এবং ব্যক্তিগত গাড়ি এড়িয়ে গণপরিবহন ব্যবহারের নির্দেশনা দিয়েছে সরকার। জ্বালানি মন্ত্রণালয়ের সচিব জানান, আপদকালীন মজুত নিশ্চিত করতে সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প নেই। জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান। ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি আহ্বান জানান। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সর্বদা সক্রিয়। 81তম অধিবেশনে বাংলাদেশের জয় আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। বক্তব্যে তিনি মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা এবং দুর্নীতি দমনে বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তিনি বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। বিদেশি চুক্তি নিয়ে আলোচনার দাবি অস্বীকার করলেন জামায়াত আমির। ফেসবুক পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে কয়েকটি চুক্তি সম্পাদন করেছে, কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই চুক্তিগুলো করা হয়েছে। তৎকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছে, তারা এতে সম্মতি দিয়েছিলেন। রেজওয়ানা খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করল জামায়াত। মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, কয়েকজন উপদেষ্টা বিএনপির পক্ষ হয়ে কাজ করেছে। বিভিন্ন আসনে জামায়াত ও 11 দলীয় জোটের প্রার্থীদের সামান্য ভোটের ব্যবধান দেখিয়ে পরাজিত দেখানো হয়েছে বলে দাবি করেন। কয়েকজন উপদেষ্টার বক্তব্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলো সামনে এসেছে। দেশের কল্যাণে ভোটের ফলাফল মেনে নেওয়ার কথা উল্লেখ করে 2 উপদেষ্টা সহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটনায় জড়িতদের বিচার বিভাগীয় তদন্ত দাবি করে জামায়াত। দুপুরে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়ে ভাষণ শেষ করলেন রাষ্ট্রপতি। জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার ইতিমধ্যে রুগ্ন ও বন্ধ পাটকল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খুলে দিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে। 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করায় 11 লাখেরও বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছেন। পহেলা বৈশাখ থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। খালেদা জিয়া সরকারের 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপ্রধান। সরকারের নেওয়া এসব উদ্যোগের ফলে অর্থনীতি শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। ভাষণের শেষে তিনি বলেন, বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী আরও 33 ফ্লাইট বাতিল করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে 7 দিনে মধ্যপ্রাচ্যগামী 245 ফ্লাইট বাতিল হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবুধাবি, শারজা, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম এ 6টি রুট ছাড়া মধ্যপ্রাচ্যগামী জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকাটের ফ্লাইট চালু আছে। 6 মার্চ বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের 4টি, কুয়েত এয়ারওয়েজের 4টি, জাজিরা এয়ারওয়েজের 4টি, এয়ার আরাবিয়ার 6টি, এমিরেটসের 4টি, ইউএস বাংলার 5টি, গালফ এয়ারের 2টি এবং ফ্লাই দুবাইয়ের 2টি ফ্লাইট আছে। এর আগে গত শনিবার 23টি, রবিবার 40টি, সোমবার 46টি এবং মঙ্গলবার 38টি, বুধবার 28টি ও বৃহস্পতিবার ফ্লাইট বাতিল হয় আরও 34টি।